This video is for educational purposes only. It shows safe veterinary practices under expert supervision, intended to improve animal health. ধরার সিস্টেমটা এই দুটো শুয়ে পড়বে এখানে ধরবে এটা ছাড়া দেখেছো তিনজন মালিক ধরে রেখেছে শুধু এই পাটা আমি পায়ে চেপে রাখবো শুধু গ্যাসের ট্যাবলেটটা খাবে আর কিছু খাবে না একটাই দেবেন গ্যাসের ট্যাবলেট আচ্ছা হ্যাঁ আগের বডি দাও অর্ধেকটা অর্ধেকটা দাও এই না ফোনটা ধরো তো মানে ফোন বাজলে আবার ভিডিওতে সমস্যা হবে কাটার জন্য কিচ্ছু আচ্ছা দাদা খাসিকরণ করার সময় কি কি জিনিসপত্র লাগবে বেটাডিন অবশ্যই দরকার সাথে টিটেনাস ইনজেকশন যেটা না হলে চলবে না এর সাথে একটা টপিকের মলম যেটা অবশ্যই প্রয়োজন আচ্ছা আর কাঁচি ফরসেপ সিলিকন সুতো ওকে সিলিকন সুতো সেলাই করার জন্য এটাকে প্রথমে আমরা জাস্ট দুই সাইডটা নোংরা যেগুলো থাকবে পরিষ্কার করে নেব বেটাডিন যদি দিই এর স্কিনটা নরম হবে তখন আমাদের কাটতে সুবিধা হবে কাটা খুব ইজি কেউ ব্লেড দিয়েও কাটতে পারে কাঁচি দিয়েও কাটতে পারে সেটা ফার্মারে হাত সেট করবে প্রথমে এখানটা একটু হালকা প্রেস করে নেবেন দেখবেন যে এর মাংসের যে লেয়ারটা সাইডে সরে যাচ্ছে শুধু চামড়ার স্কিনটা এখানে থাকছে ধরবেন চাপ কাটা হয়ে গেল ব্লেড দিয়ে কাটতে কিন্তু এত ইজি হবে না ভয় করবে ধরতে হবে টানতে হবে ভয় করবে এতে কিন্তু সেই ভয় কি জিনিস থাকবে না বেরিয়ে আসলো এবার এটাকে এই যে কাটা আমরা বেঁধেছি কিন্তু ফরসেপের পিছনটাতে কাটবো ফরসেপের সামনে দিয়ে কাটা শেষ যদি এইটা তো আরেকটা বার কাটে সেটা যতবার ইচ্ছা তত কিন্তু আমরা বাইরের লেয়ারটার উপর দিয়ে আটকে দেবো কিন্তু এই উপরের লেয়ারটার সঙ্গে কোনো শিরার যুক্ত নেই কিচ্ছু কোনো সমস্যা নেই এই দেখুন এখান থেকে রক্ত আসছে ব্লক হয়ে গেছে এটা কাটাটাও খুব ইজি বেটাডিন এই যে নাড়িটা আছে এটা লাগাতে হবে অবশ্যই নাহলে এখান থেকেই পাকা শুরু হবে বেটাডিন এখানে না লাগালে কিন্তু পাকবে কাটা শেষ ফার্স্টে আমরা লক খুলে দিলাম কমপ্লিট এটা ধরে টানবো ঢুকে আছে উল্টো সাইড সেম সিস্টেম কাশি ধরলাম এই যদি ব্লেড হতো নতুন হাতে কাটতে বিশাল অসুবিধা বেশি কাটতে হতো আস্তে আস্তে বলে দেবো সিলিকন সুতো বেরিয়ে যাবে টাইট হয়ে ওখানে বেটাডিন অবশ্যই এখানে দিতে হবে এখানে কি মলম লাগানোর কোনো ইয়ে আছে এখানে ভিতরে মলম লাগালে জ্বালা করবে কুটকুট করবে তখন দাঁত দিয়ে চুলকাতে চাইবে আমরা টপিকিও দেবো কিন্তু বাইরের স্কিনে
কমপ্লিট, কিছু নেই। এবার আমরা টিটেনাসটা লাগিয়ে নেব। টিটেনাসের পরিমাণ 0.5 ml। এটা যদি পায়ে না দিয়ে মাথায় মানে পায়ে আমরা যেখানে কাজ করি তার পাশে দেওয়া সব থেকে বেটার, বা এই জায়গায় মাংসটাও বেশি থাকে। টিটেনাসটা পুরো তো পেশিতে পড়বে না? হ্যাঁ, পুরো তো পেশিতে পড়বে। পেশিতে দেওয়ার সিস্টেম কি ডাইরেক্ট ঢোকাবে না, ভিতর থেকে একটা আঙুল দিয়ে মাংসটাকে ঠেলে নেবে, দিলে এরখানে যে শিরা থাকবে সেটা এই সাইডে হয়ে যাবে, কিছুটা ওই সাইডে হয়ে যাবে। এই জায়গাটা টোটাল শিরালেস, খেলার ফলে শিরার দুই সাইডে চলে যাবে। আমরা ঠিক সেই জায়গাটাই দেবো। সবশেষে টপিং ভলিউম দুই সাইডে। টিটেনাসটা কি কারণে ব্যবহার করা হয়? বলছি, টিটেনাস দেওয়া হয় ব্লেড বা ছুরি কাঁচি দিয়ে যখন কাটা হয়, এর কোনো সাইড এফেক্ট যদি থাকে বা কোনো জীবাণু যদি থাকে, তখন টিটেনাস দেখা দেবে বাচ্চাদের। সেটা 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে, বা কখনো 7 দিন পরেও দেখা যায়। সেটা যেন না হয়, প্লাস আমরা জানি কোনো জায়গায় কেটে গেলে একটা টিটেনাস নিতেই হবে। আর সেটা কিসে, ছুরি কাঁচি ব্লেড বা যে কোনো লোহার জিনিসে কাটলে। তো আমরা এটা দিয়ে কেটেছি স্টেনলেস স্টিল, যার জন্য টিটেনাস অবশ্যই। এবার দেখুন এখানে কোনো রক্ত নেই। খাসি করা যখন সাকসেসফুল হবে, কোনো ব্লাড থাকবে না এখানে, ব্লাড গড়িয়ে পড়ছে, কিচ্ছু হবে না। এখানে নাচানাতে নিয়ে যাক, দৌড়ে নিয়ে যাক, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যদি প্রবলেম করে তখন কিন্তু ব্লাড রিলিজ হবে।